তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। নেপোলিয়ন ব্যানাপোর্টের এই কথা অনেকেই মনে আছেন, অনেকে পড়ে পরীক্ষা দিয়েছেন। অনেকেই আবার ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস পড়েছেন, যেখানে মা, বিপ্লব আর মাতৃভূমি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। যেখানে দেখা যায় একজন সাধারণ মা কী করে বিপ্লবী সন্তানকে সঙ্গ দিতে দিতে অসাধারণ হয়ে ওঠেন। একজন বিপ্লবীর জীবন গঠনে একজন মায়ের ভূমিকা অনন্য রকমভাবে উপস্থাপন করেছেন ম্যাক্সিম গোর্কি। যেখানে চিরায়ত মা স্নিগ্ধ, কোমল, এরকম নরম স্বভাবের, সেখানেই মা খুবই আত্মত্যাগী, খুবই দৃঢ় একজন মানুষ। যে কারণে যে কোনো বিপ্লব বলেন, সংগ্রাম বলেন, লড়াই বলেন, সেখানে মায়ের একটা দুর্দান্ত ভূমিকা থাকে। আবার একটা জাতিকে শিক্ষিত করে গড়তেও মায়ের ভূমিকা অসাধারণ। সেজন্যই হয়তো নেপোলিয়ন বলেছেন যে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তিনি শিক্ষিত বাবার কথা বলেননি। তিনি জানতেন সন্তানের মনন থেকে মানসিক বিকাশ সব হয় মায়ের হাত ধরে। তাই মা যদি ভালো হয়, সন্তানও ভালোই হবে। এবার সম্প্রতি বাংলাদেশে এক বিপ্লবী মায়ের পোস্ট দেখে অনেকেই হতবাক হয়েছেন, অনেকে আবার প্রশংসা করছেন। সেই বিপ্লবীর নামটা আপনারা জানেন। তিনি হচ্ছেন সালাউদ্দিন আম্বার, রাকসু জিএস। প্রথমে তিনি নিজেকে একজন সংস্কৃতিমনা নিরপেক্ষ মানুষ হিসেবে হাজির করেছিলেন, কিন্তু নির্বাচনের সময় দেখা গেল সেই নিরপেক্ষ আসলে সবচেয়ে বড় পক্ষ। তিনি এমন একটা দলের হয়ে নির্বাচনী প্রচার করলেন যারা ইনসাফ শব্দটাকে নিজেদের কবজাগত করে নিয়েছে, যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট চেয়েছে, যদিও তারা নিজেরাই ন্যায় এবং ইনসাফে বিশ্বাসী নয়। যতক্ষণ তাদের পক্ষে থাকবেন ততক্ষণে ন্যায়, বিপক্ষে গেলেই অন্যায়। এবার সেই সালাউদ্দিন আম্বারের নানা কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ছাত্রদল সভাপতি একটা কথা বলেছেন, অনেকটা হুমকি টাইপের সেই কথাটা। তিনি বলেছেন যে সালাউদ্দিন আম্বারের মায়েরও জানা উচিত যে বিএনপির লোকজন ওখানেও আছে, এরকম ব্লাবলা, মানে একটু হুমকি। তার বিপরীতে সালাউদ্দিন আম্বারের মায়ের আইডি থেকে একটা পোস্ট এসেছে, যেখানে তিনি তার ছেলের ভূয়সী প্রশংসা করে দাবি করেছেন যে তার ছেলে যা করছে ইটস ওকে। অথচ 5 আগস্টের পরে মাসুদ নামে একটা লোককে হত্যা করা হয় রাজশাহীতে, যার 4 মাসের একটা কন্যা সন্তান ছিল সেই সময়, যিনি সেই কন্যা সন্তানের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন। সেই মাসুদ ছিলেন ছাত্রলীগের আগের নেতা। হত্যার সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা পোস্টে চাকরি করতেন। ওষুধ কিনতে বের হয়ে তিনি আর জীবিত ফিরতে পারেননি, তাকে পিটিয়ে মব সৃষ্টি করে মারা হয়েছে বিপ্লবের নামে, এবং সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই সালাউদ্দিন আম্বার। যদি আপনি আইনের বিচারে যান, যদিও সেই সময় দেশে আইন নেই, মবই হচ্ছে আইন, ডক্টর ইউনূসের প্রশাসন সেটাকে সমর্থন করে গেছে, সেটা হচ্ছে এটা মৃত্যুদণ্ডের পর্যায়ের অপরাধ। যে অন্যায় সে যতই করুক সেই লোক, সে খুনি, ধর্ষক, যাই হোক, তাকে বিনা বিচারে এভাবে পিটিয়ে মারা যায় না। এটা মানবাধিকারও সমর্থন করে না, ধর্মও সমর্থন করে না, রাষ্ট্রও সমর্থন করে না, রাষ্ট্রীয় প্রচলিত আইনও সমর্থন করে না। কিন্তু সালাউদ্দিন আম্বারকে সেখানে নেতৃত্ব দিতে দেখা গেছে। এরপর শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি, অমুক শিক্ষককে তেড়ে যাওয়া, অমুককে মৃত্যুর হুমকি দেয়া, অমুক শিক্ষক আওয়ামী লীগ করে বলে তাকে তাড়িয়ে দেয়া, তাকে দিন থেকে পদত্যাগে বাধ্য করা, এরকম নানা রকম কাণ্ড ঘটিয়েছেন এই সালাউদ্দিন আম্বার। এরকম ফিরিস্তি, মানে গালাগালি থেকে অন্যায়কে ন্যায়ের হিসেবে চালিয়ে দেয়া, বিপ্লব বলে চালিয়ে দেয়া, এটা আম্বারের চেয়ে ভালো বর্তমানে এক্সিস্ট করে এরকম কেউ করেনি। তিনি যাই হোক, যাই বলুক, তার কাজই হচ্ছে গালি। তিনি পরমত একেবারে নিতে পারেন না, তিনি যা ভাবেন, যা করেন সেটাই ঠিক। তিনি মানুষকে যে নগ্ন ভাষায় আক্রমণ করেন, সেটা কোনোভাবেই একজন বিপ্লবীর ভাষা হতে পারে না, সেটা কোনোভাবেই একজন গাজীর ভাষা হতে পারে না, সেটা কোনোভাবেই একজন ধর্ম কিংবা ইনসাফের পক্ষের লোকের ভাষা হতে পারে না। কারণ মানুষকে কষ্ট দেয়া এটাও বেইনসাফি। এটা ধর্মও সমর্থন করে না, রাষ্ট্রও সমর্থন করে না, নৈতিকতাও সমর্থন করে না।
কিন্তু আম্মার এটা করে যাচ্ছেন তিনি গায়ের জোরে। তিনি যাকে ইচ্ছা যা বলে হিউমিলেট করেন, যাকে ইচ্ছা তেড়ে যান, যাকে ইচ্ছা মারেন। তিনি একটা দলের পারপাস সার্ভ করতে যা যা করতে হয় সবই তিনি করেন। অথচ তার মা সেসব দিকের কথা উল্লেখ না করেই নিরঙ্কুশ সমর্থন জানিয়েছেন তার বিপ্লবী সন্তানকে। যদিও সেই বিপ্লবী কতটা বিপ্লবী সেটা প্রশ্ন সাপেক্ষ। তার মা দাবি করেছেন যে 16-17 বছর আম্মারকে বাইরে রাখতে হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়ে। কিন্তু প্রশ্ন হলো, 17 বছর আওয়ামী লীগের নিপীড়ন সহ্য করেছেন বলেই কি আপনিও নিপীড়ক হয়ে উঠবেন? আপনিও অত্যাচার করবেন? আওয়ামী লীগ গালি দিত বলে আপনিও গালি দিবেন? 5 আগস্ট হাসিনাকে তাড়িয়েছেন বলে কি আপনি খুন করার লাইসেন্স পেয়ে গেছেন? আপনি যাকে তাকে হেনস্থা করার লাইসেন্স পেয়ে গেছেন? আপনি নির্ধারণ করতে পারেন কি যে ক্যাম্পাসে কে থাকবে কে থাকবে না? পারেন না। এরকম বহু কাণ্ড ঘটানোর পরও যখন একজন মা এসে তার সন্তানকে সমর্থন করেন, তখন নেপোলিয়ন বোনাপার্টকে আসলে মনে করতেই হয় যে একজন শিক্ষিত মায়ের হয়তো বড্ড অভাব রয়ে গেছে দেশে, যে কারণে এই সব লোকগুলো বিপ্লব, সংগ্রাম, লড়াই এর সঙ্গে অভদ্রতা, বেয়াদবি, অসভ্যতা, হিংস্রতাকে গুলিয়ে ফেলেন। বিপ্লবের সময় একজনকে পিটিয়ে মারা কারণ সঙ্গত কারণে সে হয়তো একভাবে মাপ করা যায়। বিপ্লব পরবর্তী সময় বিজিত হয়ে যদি পরাজিতকে পিটিয়ে মারা হয় সেটা অন্যায় হয়ে যায়। সে আপনি যদি ধর্মীয় যুদ্ধ দেখেন, যে ধর্মীয় যুদ্ধের পরে যখন কেউ বন্দী হয় তাকে আর মারা যায় না, তাকে নিরাপত্তা দেওয়া তখন সেই রাষ্ট্রের দায়িত্ব হয়ে ওঠে। সেখানে ওই সোকল্ড বিপ্লবী তার নিয়ম লঙ্ঘন করেছেন, সেই যুদ্ধের, সেই বিদ্রোহের, সেই বিপ্লবের নিয়ম তিনি ভেঙেছেন। তো এরকম একজন মানুষকে যিনি এসে সমর্থন দিচ্ছেন, তিনি মা, কিন্তু তিনি ম্যাক্সিম গোর্কির মাও না, নেপোলিয়ন বোনাপার্টের মাও না। তিনি একজন তথাকথিত সুবিধাবাদী লোকের মা, যিনি বিপ্লবকে ঢাল হিসেবে ব্যবহার করে জিএস থেকে শুরু করে নানা রকম সুবিধা নিয়েছেন, যিনি কনসার্টের জন্য 72 লাখ টাকার তোলার চেষ্টা করেছেন, ধরা খেয়েও তিনি অপরাধ বোধ করেননি, যিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পেরে উল্টা হুঙ্কার দিচ্ছেন, সে নিয়ে কথা বললেই গালাগালি করছেন, যাকে তাকে তেড়ে যান, যিনি নারীদেরকে একরকম অন্যভাবে হেনস্থা করেন, তিনি কি করে বিপ্লবী হন? এবং তার মা কি করে তাকে সে নিরঙ্কুশ সমর্থন দেন? এই প্রশ্ন থেকে যায়, থেকে যাবে।